বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। গ্রন্থনা এবং চিঠিপত্র ও ইমেইল পাঠে নাসরিন ইসলাম ও ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেইলের জবাব প্রদানে মোহাম্মদ ইফতেখার হোসেন। যে কথা হয়নি বলা, যে কথা রয়েছে বাকি, তারই কাছে যত ব্যথা নীরবতা দিয়ে ঢাকি। যে পথে চলতে চাওয়া, যেটুকু হলো না পাওয়া, তারই কাছে যত আশা আজও আগলে রাখি। কথা জমে জমে ব্যথা হয়, আর ব্যথা জমে ভালোবাসা, এটুকু চেয়েই বারবার ফিরে আসা। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, নীরব অভিমানে নীল হয়ে যাওয়া কষ্ট প্রহর যেন আপনাদের আর ছুঁতে না পারে। হৃদয়ে জমে থাকা ব্যথাগুলো যেন ভালোবাসার ফুল হয়ে মিষ্টি গন্ধ ছড়িয়ে দিতে পারে সবটা পৃথিবী জুড়ে। তাই তো আমরা আছি আপনাদের খুব কাছাকাছি। আমরা অপেক্ষায় আপনাদের প্রিয় কোনো অভিমান, আবেগের উচ্ছ্বাস, অহর্নিশ সুখ দুঃখের অনুভব, সুনিপুণ অক্ষরে বোনা শব্দমালায় ভালোবাসার নীল খামে আমাদের ঠিকানায় পৌঁছে যাবে। আর তাই তো ঠিক একটি সপ্তাহ পর একই সময়ে আমরা চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালো লাগা ও ভালোবাসার অনুষ্ঠান উত্তরলিপির আজকের আয়োজন নিয়ে। বরাবরের মতো আমরা আছি আমি নাসরিন ইসলাম এবং আমি ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেইলের জবাবদানে আছি মোহাম্মদ ইফতেখার হোসেন, সহকারী পরিচালক অনুষ্ঠান, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। শ্রোতা বন্ধুরা, গত পর্বে আমরা 4টি চিঠির প্রাপ্তি স্বীকার করেছি, যেটি ইমেইলের মাধ্যমে আপনারা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা শুরু করব আজকে প্রাপ্তি স্বীকারের সেই ইমেইলগুলো দিয়ে। প্রথমে আমি পড়ছি। প্রথমে প্রাপ্তি স্বীকারের চিঠিটি হল পাঠিয়েছেন নার্গিস আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম জিয়নপুর খাঁপাড়া, পোস্ট অফিস জিয়নপুর, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ থেকে। আচ্ছা, পড়ছি আপনার চিঠি থেকে। চট্টগ্রাম বেতারের পরিবেশনা ভালো লাগে। প্রিয় গান, প্রিয় সুর অনুষ্ঠানে ছায়াছবির গানের পাশাপাশি ব্যান্ড এবং অ্যালবামের গান কিংবা লালনগীতি, পল্লীগীতি অনুরোধ করা যাবে কিনা জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শ্রোতা নার্গিস আক্তার আপনাকে শুরুতেই। কেন নয় শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দই তো আমাদের পছন্দ। আপনাদের ভালো লাগে এবং পছন্দের গান যদি শুনতে চান, লালনগীতি, ছায়াছবির গান কিংবা পল্লীগীতি, আপনার অনুরোধ করলেই প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানে আমরা সেটি প্রচার করতে পারবো বলে আশা রাখি। আপনার ইমেইলের জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও লিখবেন। একবার আমি পড়ি। আমার কাছে আছে প্রাপ্তি স্বীকার গত সপ্তাহের। লিখেছেন শহীদুল ইসলাম, শীতলকুচি, কুচবিহার, ভারত থেকে। অনেক দূর থেকে শুভেচ্ছা আপনাকে। স্বাস্থ্য ও সমসাময়িক বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান দুরালাপন এ উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ বিষয়ে আলোচনা শুনলাম। অনুষ্ঠানটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী কিছু তথ্য পেয়েছি। বেতারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম আপনাকে। আপনি সুদূর কোচবিহার, ভারত থেকে লিখেছেন, শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সবসময় জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সেগুলো মাথায় রেখে অনুষ্ঠান প্রচার করার চেষ্টা করে থাকে, যাতে শ্রোতারা উপকৃত হতে পারেন, সমৃদ্ধ হতে পারেন, সচেতন হতে পারেন। আর ভবিষ্যতেও আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ এত দূর থেকে লিখবার জন্য। আবারও আপনার ইমেইল পাবার প্রত্যাশী রইলাম। এরপরের ইমেলটি লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী, ধুমধাড়াক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা, সুন্দরদিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে লিখেছেন। ওনার প্রাপ্তি স্বীকার এবং এই সপ্তাহের চিঠি, দুটো চিঠি আমার কাছে এসেছে, আমি পড়ছি। লিখেছেন, প্রতিটা অনুষ্ঠানে অ্যাপস মাঝে মাঝে শুনে থাকি, কিন্তু ছায়াছবির গানের অনুষ্ঠানগুলো ফেসবুকে সরাসরি লাইভ প্রচার করা যায় না। বেতার থেকে যাত্রাপালা এবং পালা গান অনুষ্ঠানগুলো প্রচার হয় কি, হলে কোন সময় প্রচার হয়ে থাকে জানাবেন। আর আরেকটি ইমেইল বোধহয় পাঠিয়েছেন, সেখানে লিখেছেন, দেখতে দেখতে চলে আসলো শীতকাল, তাই বর্তমানে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে আনার জন্য আমরা প্রস্তাব রাখছি। আর গানে গানে অনুষ্ঠানে একটু সময়টা যাতে বাড়া যায় সেদিকে
নজর রাখবেন এবং অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শ্রী দীপক চক্রবর্তী। আপনি গত পর্বে একটি ইমেল পাঠিয়েছেন, এই পর্বে আরেকটি পাঠিয়েছেন একেবারে সুদূর পঞ্চগড় থেকে। এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের অ্যাপের মাধ্যমে অনুষ্ঠান শুনতে পান, এটি একটা ভালো বিষয়। আপনি লিখেছেন গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠান লাইভ প্রচার করলে, সেটা আমরা লাইভ প্রচারে গিয়েছি শ্রোতা বন্ধু। আসলে গানে গানে কিছুক্ষণ নয়, আমাদের অনুষ্ঠানটির নাম হচ্ছে গানে গানে। তো আরেকটি বিষয় আপনি লিখেছেন যাত্রাপালা ও পালাগান প্রচার হয়ে থাকে কিনা। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে যাত্রাপালা এবং পালাগান প্রচার হয় না, তবে আমাদের আঞ্চলিক গান এটি চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় একটি গান সেটি, এবং একই সাথে এই অঞ্চলে যেটি প্রতিনিধিত্ব করে কবি গান, সেটি কিন্তু আমরা নিয়মিত প্রচার করে থাকি। আপনি আজ যে ইমেলটি পাঠিয়েছেন সেই ইমেলে জানতে চেয়েছেন গানে গানে অনুষ্ঠানের সময়টি বৃদ্ধির কথা। শ্রোতা বন্ধু, আপাতত এই মুহূর্তে সুযোগ না থাকলেও আপনার অনুরোধের বিষয়টি অবশ্যই আমরা বিবেচনায় রাখবো। আবারও আপনার ইমেল পাবার প্রত্যাশী থাকলাম, আগামী পর্বে আবারও লিখবেন। আমার হাতে প্রাপ্তি শিকার যে ইমেলটি রয়েছে সেটি লিখেছেন হীরামন শেখ, রেহনা শেখ, গ্রাম ঘুংডা, পোস্ট রানাবন্ধ, সূচক 741123, থানা চাপড়া, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। নিয়মিত শ্রোতা আমাদের। তিনি লিখেছেন, ওনারা লিখেছেন 24/10/2025 প্রচারিত কৃষি বিষয়ক কৃষি খামার অনুষ্ঠান থেকে নার্সারি নারকেলের চারা উৎপাদন, রুই পোকামাকড় আক্রমণ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। পল্লীগীতি শুনলাম শাহরিয়া পারভিনের কণ্ঠে। পল্লীগীতিটি অসাধারণ লাগলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আছে আলামিন শেখ, হীরামন শেখ, রেহানা শেখ। আপনি আরেকটি ইমেল পাঠিয়েছেন, সেটি পড়ে দেই। নিশ্চয়ই। আরেকটি ইমেলে উনি লিখেছেন 5/11/2025 ইংরেজি তারিখ, চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রচারিত নাটক আরোহণী বেগম। নাটকটি অসাধারণ লাগলো। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি গানগুলো অসাধারণ ছিল। হীরামন শেখ এবং রেহানা শেখ, আপনি নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত থেকে লিখেছেন। আপনি নিয়মিত আমাদেরকে লিখে থাকেন। আপনারা আপনাদের কৃষি খামার অনুষ্ঠান ভালো লেগেছে, অনেক তথ্য জেনেছেন সেই অনুষ্ঠান থেকে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। পল্লীগীতি ভালো লেগেছে জানিয়েছেন, সেটিও আমাদের খুব ভালো লাগছে। আর আপনি জানিয়েছেন নাটক আপনাদের ভালো লাগছে, নাটক অসাধারণ লেগেছে। শ্রোতা বন্ধু, একটি বিষয়, নাটক তো আমাদের যাপিত জীবনের গল্পই বলে থাকে। নানা চরিত্রগুলো আমাদের জীবনের সবগুলো দিক তুলে আনার চেষ্টা করে, তাই নাটক আপনার মতো আমাদেরও ভালো লাগবে। আশা করছি বাংলাদেশ বেতার চট্টগ্রাম ভবিষ্যতে আপনাকে আরো সুন্দর সুন্দর নাটক এবং অন্যান্য অনুষ্ঠান উপহার দিতে সক্ষম হবে। আবারও লিখবেন, সেই প্রত্যাশায় থাকলাম। হ্যাঁ, এরপরে লিখেছেন মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, গ্রাম তিরখি, ডাকঘর ফতেমানগর, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ থেকে। মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, আপনি নিশ্চয়ই অনুষ্ঠান শুনছেন আশা করছি। লিখেছেন নিস্তব্ধ রাতের নরম অন্ধকারে যখন চারপাশে নেমে আসে একাকিত্বের ছায়া, তখন চট্টগ্রাম বেতারের কণ্ঠস্বর ভেসে আসে মধুর সুরে। বেতার তরঙ্গে ছুঁয়ে যায় হৃদয়ের নিঃসঙ্গ কোণগুলো, যেখানে জমে থাকা নীরবতা গলে যায় কথার উষ্ণতায়। তুমি যখন গানে গানে জীবনের গল্প শোনাও, মনে হয় দূর কোথাও কেউ আমার পাশে বসে আছে, মনের কথা শুনছে। তোমার অনুষ্ঠানের ছন্দে জেগে ওঠে আনন্দ। উত্তরলিপিতে শ্রোতাদের কথায় মেলে অপরিচিতের আপন স্পর্শ, হাসি, কান্না, প্রেম, বেদনা সবই যেন তোমার তরঙ্গে মিশে এক রঙিন অনুভূতির জগৎ তৈরি করে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, তুমি শুধু এক মাধ্যম নাও, তুমি আমাদের নিঃসঙ্গতার পরম বন্ধু। তুমি শেখাও একাকিত্ব মানেই একা থাকা নয়, শব্দের ভেতরেও থাকে ভালোবাসার আলো, বন্ধুতার উষ্ণতা। তোমার প্রতিটি অনুষ্ঠান আমাদের মনে জাগায় আশা, সৃষ্টির অনুপ্রেরণা আর জীবনের সৌন্দর্য অনুভবের সাহস। ধন্যবাদ না জানিয়ে পারছি না মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, আপনি ত্রিশাল ময়মনসিংহ থেকে লিখেছেন। এত চমৎকারভাবে লিখেছেন, আসলেই আমরা আপ্লুত হয়েছি। শ্রোতা বন্ধু, আপনাদের আবেগ বেশানো ভালোবাসা, হৃদয়ের সুন্দরতম অনুভূতি, ব্যঞ্জনা, সুখ দুঃখের উজানে বয়ে চলা জীবনের এক টুকরো গল্প বলে উত্তরলিপি, এবং উত্তরলিপির আগিনা জুড়ে প্রতিনিয়ত আমরা সমৃদ্ধ হই। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার সবসময় শ্রোতা বন্ধুদের একটুখানি সঙ্গ দেবে বলে, একাকিত্বের সাথী হবে বলে, বন্ধুত্বের অকৃত্রিম বাঁধনে বাঁধবে বলে শব্দ ও কথায় ভালোবাসা ছড়িয়ে যায় নিরন্তর। আর এই ভালোবাসা হয়ে যাক অক্ষয় এবং অমর, সেই প্রত্যাশী আপনার এই চমৎকার ইমেলের জন্য। আবারও লিখবেন, সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম। আমার পরের যে ইমেলটি পড়ছি সেটি লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম,
লোহাকুচি ক্যাম্পেটরি, ডাকঘর, হাজীগঞ্জ উপজেলা, আদিতমারী জেলা, লালমনিরহাট থেকে। অনেক দূরের একটি জেলা জি, থেকে। অনেক দূরের। বর্তমানে সময় উপযোগী একটি অনুষ্ঠান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025। এই থেকে অনেক কিছুই জানতে পারছি, শিখতে পারছি। নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান অনন্যা, খুবই গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠান শুনে শহর এবং গ্রামের নারীরা অনেক উপকৃত হচ্ছে। ধন্যবাদ জানাই চট্টগ্রাম বেতারকে। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সাইদুল ইসলাম, আপনি লালমনিরহাট থেকে লিখেছেন। শ্রোতা বন্ধু, টাইফয়েডের টিকাদানের যে অনুষ্ঠানটি, আমাদের ফোনে অনুষ্ঠানটি চলছে এবং আলোচনা অনুষ্ঠান, সেটি অত্যন্ত সময়োপযোগী একটি অনুষ্ঠান। আপনি অনন্য অনুষ্ঠান ভালো লেগেছে বলে জানিয়েছেন। শ্রোতা বন্ধু, অনন্য অনুষ্ঠান আমাদের জনপ্রিয় একটি অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই আমাদের কন্যা জায়া জননী যারা রয়েছেন তাদের জীবন বিকশিত হোক সমহিমায়, শতরঙে বর্ণিল হয়ে। আপনাকে আবারও ধন্যবাদ এই চমৎকার ইমেলের জন্য। একটু থামাতে চাই, কারণ আমরা কথা দিয়েছিলাম গত পর্বে আমরা কিছু কমেন্ট পড়ব যারা শ্রোতা বন্ধুরা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, ফেসবুক লাইভে। আজকে আপনাদের ইচ্ছেটি আসলে পূরণ করবার সময় হয়েছে। হ্যাঁ, অনেকগুলো কমেন্ট, অনেক শ্রোতারা আমাদের সাথে লাইভে সম্পৃক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি মামিয়া হক আখি, তিনি ঢাকা থেকে লিখছেন। তাবাসসুম হক আমাদের আজকের অনুষ্ঠান তত্ত্বাবধায়ক, তিনি দেখছেন চট্টগ্রাম থেকে। কামরুল হাসান দেখছেন। তারপর উলিপুর কুড়িগ্রাম থেকে আমাদেরকে দেখছেন ফারুক আহমেদ, তিনি লিখেছেন। রুবেল ইসলাম হৃদয় অসাধারণ সুন্দর অনুষ্ঠান বলে কমেন্ট করেছেন। তারপর ইসমাইল হোসেন, তিনি লিখেছেন চমৎকার অনুষ্ঠান। তারপর আমাদেরকে লিখেছেন সরোয়ার জাহান মহসিন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, সাথে আছি পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে। ইসমাইল হোসেন লিখেছেন মনোমুগ্ধকর উপস্থাপন। রুবেল ইসলাম হৃদয়, তিনি আরো অনেকগুলো কমেন্ট করেছেন। মেহেদী হাসান মামুন, তিনি যুক্ত আছেন বন্দর অফিসার্স কলোনি থেকে। শাহিন আক্তার লিখেছেন। তারপর আরো অনেকগুলো, মানে পড়ে শেষ করতে পারছি না। সম্রাট এমডি ফারুক মোগল লিখেছেন সুন্দর আয়োজন। ফারহানা সাদেক লিপি লিখেছেন শুনছি আগ্রহ নিয়ে। আমরা এর পরবর্তীতে আরেকটু কমেন্ট পড়বো, তার আগে আমরা আবারও আমাদের শ্রোতাদের ইমেইলে চলে যাচ্ছি। বাহ, কমেন্ট যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই কমেন্টের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হবে বলে আশা করছি। লিখেছেন আব্দুস শাকুর, লাল সবুজ বেতার শ্রোতা ক্লাব, রকমারি সফর আলী মুন্সির হাট, চরকালাই, পটিয়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা। পড়ছি, উত্তরলিপিতে অনেক শ্রোতারা অভিযোগ, পরামর্শ এবং মতামত দেন। এগুলো উত্তরলিপিতে কেন পড়া হয় না? শ্রোতারা বেতার কর্তৃপক্ষের কাছে চায় যুগোপযোগী এবং মানসম্মত অনুষ্ঠান। আরো লিখেছেন, শ্রোতারা যে অভিযোগ, পরামর্শ এবং মতামত দেন না কেন, তা সরাসরি উত্তরলিপিতে প্রচারের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আব্দুস শাকুর, আপনি পটিয়া থেকে আমাদেরকে নিয়মিত লিখে থাকেন, নিয়মিত যুক্ত থাকেন আমাদের অনুষ্ঠানের সাথে। শ্রোতা বন্ধু, আমরা হয়তো সময় স্বল্পতার কারণে আপনাদের পুরো চিঠি পড়তে পারি না, কারণ একটি চিঠি অনেক দীর্ঘ, স্থিতিতে পড়লে আমরা অন্য যারা শ্রোতা রয়েছেন তাদেরকে বঞ্চিত করতে হয়, তাই হয়তো পুরোপুরি আমরা পড়তে পারি না। সেই জন্য আমরা আগেই বলে রাখি যে আমরা খুব বাছাই করে। আর আরেকটি বিষয় আপনি বলেছেন, অভিযোগ, পরামর্শ এবং মতামত যদি দেওয়া হয় সেটি যেন উত্তরলিপিতে পড়া হয়। অবশ্যই, কেন পড়বো না আমরা। তবে একটি বিষয় মাথায় রাখবেন শ্রোতা বন্ধু আব্দুস শাকুর, সেই চিঠির যে ভাষা বা শব্দ চয়ন যেন প্রচার উপযোগী হয়। প্রচার উপযোগী হলে আপনাদের যে কোনো অভিযোগ, পরামর্শ এবং মতামত যেটি আপনারা লিখে পাঠান না কেন আমরা অবশ্যই পড়ে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন। আর সময় উপযোগী অনুষ্ঠানের কথা বলেছেন। বাংলাদেশ বেতার সবসময় চেষ্টা করে সময়ের সাথে সাথে থাকার জন্য, সময়োপযোগী অনুষ্ঠান প্রচার করার জন্য এবং মানসম্য অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আবারও লিখবেন। শাকুর সবসময় আমাদের নিয়মিত শ্রোতা। আমরা আরো একজন নিয়মিত শ্রোতা আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, মনোহর খালি বন্দর অফিসার্স কলোনি, সদরঘাট, চট্টগ্রাম থেকে। লিখেছেন, উত্তরলিপির মধুর সুরে থাকি কেমনে দূরে, এক সপ্তাহ না শুনিলে মনটা কেমন করে। পূর্বের তুলনায় অনুষ্ঠানের মান বৃদ্ধি পাচ্ছে এটি বলা যায়, তবে নতুন নতুন আয়োজনে দু একটি কুইজ প্রোগ্রাম রাখলে মন্দ হয় না। আমার আপন বেতার শ্রোতা সংঘ চট্টগ্রাম শাখাকে নিয়ে আমি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে সাক্ষাৎকার দিতে চাই। শুরুতে বলতে চাই, আপনি যে দুটি লাইন লিখেছেন, উত্তরলিপির মধুর সুরে থাকি কেমন দূরে, এটি শুনে এবং দেখে যেটি মনে হচ্ছে, সেই যে রবীন্দ্রসঙ্গীতের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ লিখেছেন সেই গানটি, আমার মন কেমন করে কে জানে কাহার তরে, অলোক পথের পাখি গেল ডাকি সুদূর দিগন্তরে।
ভাবনাকে মোর ধাওয়ায়, সাগর পারের হাওয়ায় হাওয়ায়, স্বপ্ন বলাকা মেলেছে পাখা, আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরের ঘরে। শ্রোতা বন্ধু, আমাদের মেহেদী হাসান মামুন কিন্তু সাগর পার থেকেই লিখছেন, তিনি থাকেন সাগর পারে। আপনার এই দুটি লাইন শুনে আমাদের এই রবীন্দ্রসঙ্গীতটির কথা মনে পড়ে গেল। আর অবশ্যই আপনি সাক্ষাৎকার দিতে আগ্রহী, আপনাকে আমাদের চট্টগ্রাম বেতার আপনার খুব কাছেই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি চলে আসবেন। আর আপনার জন্য অফুরন্ত ভালোবাসা, আগামীতে আরো চমৎকার ইমেল পাঠাবেন সেই প্রত্যাশায় থাকলাম। এরপরের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ জুয়েল মিয়া, গ্রাম ভাটগাঁও, পোস্ট অফিস ময়মনসিংহ থেকে, পোস্ট অফিস রামচাপড়া, ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন। আমি পড়ছি আপনার চিঠি থেকে। বিশেষ অনুরোধ, চট্টগ্রাম কেন্দ্রে অনন্যা গানে গানে গল্প, আড্ডা, গান অনুষ্ঠান ফেসবুক লাইভে চলাকালে শ্রোতাদের কিছু কিছু কমেন্ট পড়া হোক। উত্তর লিপির ক্ষেত্রে ফেসবুক লাইভে 2 মিনিটের কমেন্টে যুক্ত শ্রোতাদের নাম বলে তারপর নতুন করে ইমেল পড়া হোক। এতে করে সকল লাইভ অনুষ্ঠান আরো আকর্ষণীয় এবং প্রাণবন্ত হবে। মোহাম্মদ জুয়েল মিয়া, আপনি চমৎকার পরামর্শ দিয়েছেন। আপনার ইমেলটি পড়ার আগে কিন্তু আপনাদের লাইভে যুক্ত কমেন্টগুলো আমরা পড়ে দিয়েছি। আর অন্যান্য অনুষ্ঠান যেগুলোর কথা বলেছেন, প্রত্যেকটি অনুষ্ঠানেরই যারা প্রযোজক রয়েছেন তাদেরকে বিষয়টি অবগত করা হয়েছে। হয়তো খুব শিগগিরই সেই অনুষ্ঠানগুলোতে আপনারা লাইভে আপনাদের পছন্দের কমেন্টগুলো শুনতে পাবেন। আর আপনার এই চমৎকার পরামর্শমূলক ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি নিয়মিত লিখেন, আবারও লিখবেন। আমার হাতে এখন পারভিন আক্তারের ইমেল দেখতে পাচ্ছি। সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম মাইলাগি, মধ্যপাড়া পোস্ট ও থানা ঘিওর, জেলা মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার। আপনি লিখেছেন, রেডিওতে শিশুদের জন্য গানের অনুষ্ঠান এক অনন্য আনন্দের উৎস। শিশুদের গানের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। চট্টগ্রাম কেন্দ্রে কচি কাচাদের আসর নিয়ে অনুষ্ঠানটি ফেসবুক লাইভে দেয়া হোক। অন্যান্য কেন্দ্রে ফেসবুক লাইভে দেয়া হয়। আশা করব অনুষ্ঠানটি ফেসবুক লাইভে দেয়া হবে। শ্রোতা বন্ধু পারভিন আক্তার, আপনি আমাদের নিয়মিত শ্রোতা এবং খুব চমৎকার লিখে থাকেন। বিশেষ করে শিশু এবং নারীদের নিয়ে আপনার যে ভাবনা, সেটি অত্যন্ত চমৎকার। সবসময় আমরা তার প্রতিফলন আপনার ইমেইলে বা চিঠিতে পেয়ে থাকি। শ্রোতা বন্ধু, আপনি ঠিকই বলেছেন, শিশু কিশোর আমাদের সবার জন্য আনন্দের নির্মল উৎস, একই সাথে সুখের অপূর্ব ঝর্ণাধারা। তাদের কলকাকুলিতে মুখরিত হয় চারিদিক, এমনকি আমাদের বাংলাদেশ বেতার চট্টগ্রামটি। এই বিষয়গুলো মাথায় রেখেই বাংলাদেশ বেতার চট্টগ্রাম প্রতি শুক্রবার সকাল 9:20 শিশু কিশোর মেলা শিরোনামে শিশু কিশোরদের জন্য একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করে থাকে। সেখানে শিশু কিশোরদের অংশগ্রহণে বাংলাদেশ বেতারের প্রাঙ্গণটি মুখরিত হয়ে ওঠে। আর তাদের অংশগ্রহণ কমলমতি শিক্ষার্থীদের মেধা স্ফুরণ এবং একই সাথে প্রতিভার বিকাশেরও সুযোগ করে দেয়। আপনার চমৎকার ইমেলের জন্য ধন্যবাদ। আপনি লাইভে দেখতে চেয়েছেন শিশু কিশোর মেলা অনুষ্ঠানটি। সংশ্লিষ্ট প্রযোজককে অবশ্যই আমরা আজকের উত্তরলিপির আয়োজন থেকে আপনার যে চাওয়াটি বার্তাটি আমরা পৌঁছে দেব। আবারও লিখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এরপরের ইমেলটি লিখেছেন কৃষ্ণ কর্মকার কৌশিক, প্রতিষ্ঠাতা ও সভাপতি উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, গ্রাম দক্ষিণ বন্দর কর্মকার পট্টি, ডাকঘর মঠবাড়িয়া, উপজেলা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর থেকে। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের সকল কেন্দ্রের মাধ্যমে টাইফয়েড জনিত ক্যাম্পেইন 2024 উপলক্ষে বিশেষ ফোন ইন অনুষ্ঠান শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র খুব সুন্দর অনুষ্ঠান প্রচার করে আসছে। এতে শিশুদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয়। এতে সকলের অনেক উপকারে আসছে। আর ধন্যবাদ জানাই চট্টগ্রাম বেতারের কর্মকর্তাবৃন্দকে। এছাড়াও চট্টগ্রাম বেতারে বিভিন্ন ছায়াছবির গান, নাটক, যাত্রাপালা, জারি গান, ভাওয়াইয়া গান, আঞ্চলিক গান সকল অনুষ্ঠানই এক একটা পাঠশালা। এতে জ্ঞানগর্ভ অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। আমি এই অনুষ্ঠান শুনে মুগ্ধ। ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণ কর্মকার কৌশিক। শুরুতে আপনি শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে শিউলির। আপনাকেও হেমন্তের এই মৌনদাসী বিকেলে একগুচ্ছ শুভ্র মল্লিকার শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পরে আপনি লিখেছেন। শ্রোতা বন্ধু, আপনার নিয়মিত লেখা পেতে চাই। নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকবেন। আর আমাদের যে অনুষ্ঠানগুলো বা আয়োজনগুলো আপনার ভালো লাগছে, আপনাকে মুগ্ধ করছে, আপনাদের মুগ্ধতা আমাদের আসলে অনন্য প্রাপ্তি। এটি আমাদের ভবিষ্যতের পথ চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আবারও লিখবেন কৃষ্ণ কর্মকার কৌশিক, সেই প্রত্যাশায় রইলাম। আমার হাতের যে ইমেলটি লিখেছেন মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম পাচুরিয়া, উত্তরপাড়া, থানা বেড়া, জেলা পাবনা থেকে। উনি কৃষাণী বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক। লিখেছেন, ডুবন্ত সূর্য মানেই দিন শেষ নয়, নতুন দিনের সূচনাও হতে পারে। আরও লিখেছেন, 3/11/2025 ইংরেজি তারিখ। উত্তরলিপি আমার প্রাণ ভরে গেছে।
নৌকায় বসে শুনছিলাম। প্রায় 15 জন লোক। আমার ইমেইলটা পড়া হলো। সবাই বলল, বাংলাদেশ বেতার অ্যাপস ডাউনলোড করে দাও এক্ষুনি। তখনই আমি সব মাজিদের অ্যাপসগুলো ডাউনলোড করে দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি সানোয়ার হোসেন, আপনি নিয়মিত লিখে থাকেন। আপনার কথা বা ইমেইলের জবাবে বলতে চাই, একটি দিনের শেষ হয় নতুন সম্ভাবনায়, নতুন স্বপ্নে আরেকটি দিনের সূচনা হয়। শেষ থেকেই কিন্তু আমাদের শুরু হয়। শ্রোতা বন্ধু, আপনি অ্যাপসের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং অনেককেই আমাদের অ্যাপটি ডাউনলোড করতে সহায়তা করেছেন। অর্থাৎ এই যে আমাদের অনুষ্ঠানগুলো বিস্তৃতি আপনি ছড়িয়ে দিচ্ছেন একজন থেকে আরেকজনে, আপনার আগ্রহ এবং যে প্রচেষ্টা সেটি দেখে আমরা সত্যি মুগ্ধ, আমরা আপ্লুত। আপনার এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে সে প্রত্যাশা করছি। আবারও লিখবেন আগামী পর্বে। এরপরে ইমেল লিখেছেন বাঁধন চন্দ্র সান্যাল, বাদুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে লিখেছেন। ওনার দুটো ইমেল এসছে আমাদের কাছে, আমি দুটো থেকে অংশ বিশেষ পড়ছি। আমরা একটু পড়ার আগে আরো কয়েকটি কমেন্ট পড়তে চাই। শিকদার হাসান, সোনিয়া শিকদার, শারমিন শিকদার লিখেছে, যুক্ত হয়েছেন মাগুরা থেকে। এমডি জুয়েল ভালুকা ময়মনসিংহ থেকে, তিনি তার ইমেলটি আমরা একটু আগে পড়েছি, তিনি যুক্ত হয়েছেন। মোহাম্মদ সাইদ কবির যুক্ত হয়েছেন। গুলশান উর্মি যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে, তিনি আমাদের অফিস থেকে যুক্ত হয়েছেন। সুরাইয়া আক্তার যুক্ত হয়েছেন। মোহাম্মদ সাদ্দাম চৌধুরী লিটু, তিনি যুক্ত হয়েছেন। কামরুল হাসান, আব্দুল্লাহ প্রধান সম্রাট যুক্ত হয়েছেন বগুড়া থেকে। মোহাম্মদ মকবুলা রহমান যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। এরপরে আমরা ইমেলে চলে যাচ্ছি। আমি পড়ছি চন্দ্র সান্যালের। আপনি লিখেছেন, জ্ঞান ও বিনোদনে বাংলাদেশ বেতার চট্টগ্রামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ বেতার চট্টগ্রামের সম্প্রচার স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ এবং জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। চট্টগ্রাম অঞ্চলের সমৃদ্ধ শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির প্রচার ও সংরক্ষণেও বাংলাদেশ বেতার চট্টগ্রামের ভূমিকা রয়েছে। পরের চিঠিতে লিখেছেন যে আজকাল টাইফয়েড ভ্যাকসিনের ক্যাম্পেইন অনুষ্ঠান মালার মাধ্যমে শ্রোতাদের সজাগ এবং সচেতন করবার যে নিরলস প্রয়াস বাংলাদেশ বেতার চট্টগ্রাম চালিয়ে যাচ্ছে তাকে কুর্নিশ জানাতে হচ্ছে। চমৎকার লিখেছেন। আরো লিখেছেন যে গত 4 নভেম্বর অনন্যা অনুষ্ঠানের আলোচনাটি খুবই ভালো লেগেছে প্রিয়াঙ্কা গোপের পরিবেশনা, দেশাত্মবোধক গানটি। আপনার স্বাস্থ্য পর্বের সময় উপযোগী পরিবেশনাটি শ্রোতাদের ভীষণ উপকারে এসছে। ধন্যবাদ জানাচ্ছি বিধানচন্দ্র সান্যাল, আপনি দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে লিখেছেন। সম্ভবত এটি আপনি প্রথমবারের মতো আমাদেরকে লিখছেন। আপনাকে শুরুতেই উত্তরলিপির আঙিনায় স্বাগত জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা, তথ্য ও বিনোদনের সমস্ত আয়োজন নিয়ে হাজির হয় বাংলাদেশ বেতার চট্টগ্রাম। নিরন্তর আমরা ভূমিকা রাখার চেষ্টা করি। আঞ্চলিক সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে জাতীয় সংস্কৃতির যে পৃষ্ঠপোষকতা, সেটিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ বেতার চট্টগ্রাম। এটি আমাদের ঐতিহ্যের এবং ধারক এবং বাহক হিসেবেও কাজ করে যাচ্ছে। আপনার কাছে আপনি আরো একটি ইমেইলে আমাদের অনেকগুলো অনুষ্ঠান ভালো লেগেছে, ফোন ইন অনুষ্ঠান, টাইফয়েড ভ্যাকসিন নিয়ে অনন্য অনুষ্ঠান ভালো লেগেছে জানিয়েছেন। শ্রোতা বন্ধু, নিয়মিত আমাদের সাথে থাকুন। আশা করছি ভবিষ্যতেও আমাদের নতুন নতুন আয়োজনগুলো আপনার ভালো লাগবে, আপনার হৃদয়ে দাগ কেটে যাবে, সেই প্রত্যাশা ভালো রাখবেন। আগামী পর্বে আরো ইমেইল পাওয়ার প্রত্যাশী থাকলাম। আমার হাতে মোহাম্মদ রাসেল শেখ, গ্রাম পূর্ব আরপাড়া, ডাকঘর আমডালা, উপজেলা শিবালয়, জেলা মানিকগঞ্জ থেকে আপনি লিখেছেন, আঞ্চলিক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কেন্দ্র হল বাংলাদেশ বেতার চট্টগ্রাম। এই কেন্দ্রের অনুষ্ঠানগুলোতে প্রতিফলিত হয় পাহাড়, সমুদ্র ও এখানকার মানুষের জীবনযাত্রা গল্প। অনেক ধন্যবাদ রাসেল শেখ, আপনি ঠিকই লিখেছেন। আঞ্চলিক সংস্কৃতির চর্চায় আমরা ভূমিকা রাখি, পৃষ্ঠপোষকতায় ভূমিকা রাখার চেষ্টা করি। আর এই বেতার কেন্দ্র এই জনপদের অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরে গান, নাটক সহ অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনার চমৎকার ইমেলের জন্য ধন্যবাদ। আবারও লিখবেন। আমার হাতে আরেকটি চিঠি রয়েছে। মোহাম্মদ আব্দুল হক, সভাপতি, বর কমলা বাড়ি, বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব, পোস্ট কুমরিরহাট, উপজেলা আদিতমারি, লালমনিরহাট থেকে লিখেছেন, গত 6/11/2025 ইংরেজি তারিখ বৃহস্পতিবার বেলা 3:05 টাইফয়েড বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আব্দুল হক, আবারও লিখবেন আপনার এই চমৎকার ইমেলের জন্য। সম্ভবত আমাদের শেষ করতে হচ্ছে, সময়ের যেটি ঘড়ি সেটি বলছে আমাদের যেতে হবে। তার আগে আমি ইংরেজিতে ছোট অক্ষরে যে আমরা ইমেইলের মাধ্যমে যেভাবে লিখে থাকি, উত্তরলিপি @gmail.com। যারা ডাকযোগে পাঠাবেন তাদের জন্য ঠিকানা হল প্রযোজক, উত্তরলিপি, শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, আগ্রাবাদ, চট্টগ্রাম, কোড 4100। প্রিয় শ্রোতা,
যেতে হবে, যেতে মন নাহি চাই, তাও আমাদেরকে যেতে হবে, কারণ সময়ের কাঁটা বলছে সময় শেষ হয়ে গেছে। শ্রোতা বন্ধু, আপনারা নিয়মিত লিখবেন, সুন্দর সুন্দর চিঠি এবং ইমেল দিয়ে আমাদের উত্তর লিপির আয়োজনকে সমৃদ্ধ করবেন, সে প্রত্যাশায় থাকলাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন। খোদা হাফেজ। এতক্ষণ প্রচার হল শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান উত্তর লিপি। অনুষ্ঠান সহযোগিতায় লিপি বড়ুয়া, তত্ত্বাবধানে তাবাসসুম হক, প্রযোজনায় মোহাম্মদ ইফতেখার হোসেন।